আমি 3টি মাস, শাওয়াল মাস, রমজান মাস আর একটা হলো শাবান মাস, যেই মাসটা অতিবাহিত করছে এটা মাসের নাম কি? শাবান মাস। শাবান মাসে দুই একটা হাদিস পড়ে শাবান মাসের ফজিলত বর্ণনা করে আমি আমার বক্তৃতা সমাপ্ত করব। মুসলমান, শাবান মাসকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের পরে সব থেকে বেশি রোজা পালন করতেন এই শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মাসে ভাই? শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কোন সময় এমনটা হতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বাদ দিয়ে গোটা শাবানে রোজা রাখতেন, আবার কোন বছর গোটা শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসকে রমজান মাসের সঙ্গে জড়িত করতেন। এই জন্য শাবান মাসে রোজা রাখা অনেক ফজিলত আছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখা যায় অন্য মাসের থেকে আপনি শাবান মাসে এই হালুয়া রুটির মাসে আপনি বেশি রোজা রাখেন, তো রোজা রাখেন কেন? তার কারণটা কি? তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি ইরশাদ করেছেন, উত্তর দিয়েছেন দুইটা। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেটা বাইহাকী শরীফের মধ্যে হাদিস, নবীজি বলছেন যে শাবান মাসে আল্লাহ তাআলা এক বছরের মধ্যে যতগুলো মানুষ জন্মগ্রহণ করবে তার লিস্ট তৈরি করা হয় এই শাবান মাসে। আর যতগুলো মানুষ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব, আল্লামা মাওলানা মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমার পরবর্তী বক্তা তিনিও উপস্থিত হয়ে গেছেন। বাস আমি দু চারটা কথা বলে আমার বক্তৃতা সমাপ্ত করি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করছিলাম কি, যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাবান মাসে এক বছর যেই ব্যক্তিরা এই এক বছরে জন্মগ্রহণ করবে, সমস্ত জন্মগ্রহণকারী ব্যক্তিদের নাম লিস্ট করা হয়। আর এক বছরে যে ইন্তেকাল করবে, সারা বছর যারা ইন্তেকাল করবে তারও নাম লিস্ট করা হয়। আমার নবী বলেন, যেহেতু লিস্ট করা হয় এই মাসে, সেহেতু এই মাসে আমি রোজা রাখি, যাতে আমার লিস্ট আসার সময় আমি রোজা অবস্থায় থাকি। মুসলমান, আপনাকে বলতে চাই, তো নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যদি বেশি বেশি রোজা রাখেন শাবান মাসে, আমাদেরও রাখা উচিত কিনা ভাই? বলুন না, রাখা উচিত না? এই জন্য রাখবেন, অবশ্যই যতটা পারবেন রাখবেন। তবে শাবান মাসে একটি দিন খুব গুরুত্বপূর্ণ, সেই দিনটি হলো শাবান মাসের 15 তারিখের রাত বা শাবান মাসের 15 তারিখ, যেটাকে বলা হয় শাবে বারাত। আজ বর্তমান যুগে যারা নিজেকে গায়র মুকাল্লিদ বলে দাবি করে, আহলে হাদিস বলে দাবি করে, ওয়াহাবি সম্প্রদায়ের মানুষ, তারা বলে যে ইসলাম শরীয়তে শাবে বারাতের কোনো অস্তিত্বই নাই। বলে না ভাই, শাবে বারাতের কোনো অস্তিত্ব নাই। মুসলমান, আপনারা শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখেন? একটু হানা বলুন বাবা। রোজা রাখেন? একটু হানা বলুন। নামাজ পড়েন, হালুয়া রুটি করেন, তো শাবে বারাতকে কেন্দ্র করে আপনি রোজা রাখেন, শাবে বারাতকে কেন্দ্র করে আপনি হালুয়া রুটি তৈরি করেন, শাবে বারাতকে কেন্দ্র করে আপনি নামাজ পড়েন। আচ্ছা, এই সমস্ত কাজ করার কারণে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে? একটু হানা বলুন। জান্নাতে না জাহান্নামে? কিন্তু এক বক্তা কি বলছে শুনুন। আমি মুমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, 15 শাবানে যারা রোজা রাখবে এইটা জানুনি তাদের জাহান্নাম। 15 শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15 শাবানের উদ্দেশ্য করে যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। কথা বুঝতে পারছেন না? একটু জোরে নাউজুবিল্লাহ বলেন না। এ কি বলছে? 15 শাবান মাসের 15 তারিখে কেউ যদি রোজা রাখে, এই রোজা রাখার কারণে এই জাহান্নামে যাবে।
এই রাত্রিতে কেউ যদি জাগরণ করে ইবাদত করে, এই ইবাদত করার কারণে সে জাহান্নামে যাবে। 15ই শাবানে কেউ যদি হালুয়া রুটি করে, হালুয়া রুটি করার কারণে জাহান্নামে চলে যাবে। মনে হচ্ছে জাহান্নামটা ওর বাপ তৈরি করে ওকে যেন দারোয়ান বানিয়ে দিয়েছে, যে যাকে চাইবে তাকে তুমি জাহান্নামে ঢুকিয়ে দিবে। হে মুসলমান, এই মৌলবীরা বলে শাবান মাসের 15 তারিখে রাত্রি জাগরণ করে ইবাদত করলে জাহান্নামে যাবে, দিনে রোজা রাখলে জাহান্নামে যাবে। কিন্তু আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেছেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে নবীজি ইরশাদ করেন, যেটা সিয়াহ সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451 মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে, 15 তারিখের রাতে জাগরণ করে তোমরা আল্লাহর ইবাদত করো। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিনে তোমরা রোজা পালন করো। নবী বলছেন শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহর ইবাদত করো, দিনে রোজা পালন করো। নবী যেই কাজটা করতে বললেন, সেই কাজ করলে জান্নাতে যাব না জাহান্নামে? এটা হারাম না বাপ, জান্নাতে না জাহান্নামে? তো শাবে বারাতের রোজা রাখা, এটা নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। শাবে বারাতের নামাজ পড়া বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন নামাজ পড়তে লাগলেন, রাত্রিবেলা নামাজ পড়তে লেগেছেন। এত লম্বা লম্বা সাজদা করছেন যে নবীজির লম্বা সাজদা দেখে আমি মনে করলাম হয়তো নবীজি ইন্তেকাল করেছেন। আমি নবীজির বৃদ্ধাঙ্গুলি আঙ্গুল আপনার টাচ করলাম, যেখান থেকে নবীজি একটু নড়াচড়া করলেন, আমি আমার বিছানায় চলে আসলাম। নবীজি সালাম ফিরানোর পরে আমাকে জিজ্ঞেস করলেন, হে হুমায়রা, হে আয়েশা, তুমি কি জানো মা হাদিহিল লাইলা, এই রাতটা কোন রাত? তোমার কি জানা আছে? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলছেন, শুনো, আজকের রাতটা হলো সেই রাত। আজকের রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে হাত তুলে নিজের ক্ষমা প্রার্থনা করে, ইয়াগফিরু লিল মুস্তাগফিরিনা, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তিদের ক্ষমা প্রার্থনাকে কবুল করে তাকে আল্লাহ তাআলা maaf করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইয়ারহামুল মুস্তারহিমিনা, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, আর যদি কোনো ব্যক্তি আজকের রাত্রিতে আল্লাহর কাছে করুণা চায়, আল্লাহর কাছে আপনার কৃপা চায়, রহম চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে তার প্রতি কৃপা করেন, তার প্রতি রহম করেন। এই জন্য আমি আল্লাহর কাছে ইবাদত করেছি। এই হাদিস থেকে কয়েকটা জিনিস প্রমাণিত হয়। এক, যে শাবে বারাতের নামাজ আছে না নাই? জোরে বলেন না বাপ, শাবে বারাতের নামাজ আছে না নাই? নবীজি নিজেই যখন শাবে বারাত নামাজ পড়েছেন, শাবে বারাতের নামাজ আছে, কিন্তু কত রাকাত এটা উল্লেখ নাই। কত রাকাত এটা উল্লেখ নাই। কিভাবে নামাজ পড়বো এটা উল্লেখ হাদিসে নাই। এই জন্য আপনি যদি 2 রাকাত পড়তে চান, নো প্রবলেম। 4 রাকাত পড়তে চান, নো প্রবলেম। 10 রাকাত পড়তে চান, নো প্রবলেম। 50 রাকাত পড়তে চান, পড়তে পারেন। নফল নামাজ 100 রাকাত কেউ যদি পড়ে, তবুও নবীর সুন্নতি আদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু নির্দিষ্ট নাই, ও নির্দিষ্ট যেটা ইবাদত সেটাকে নির্দিষ্ট করা যাবে না। তাই আমি এটা বলবো না যে 12 রাকাতেই পড়তে হবে, তার থেকে বেশি পড়তে পারেন না, 8 রাকাত পড়তে পারবে না, এই কথা বললে আমার ভুল হবে। তবে শাবে বারাতের নামাজ নবীজি পড়েছেন, বিধায় শাবে বারাতের নামাজ আছে, এটাই কনফার্ম। কথা বোঝা গেল ভাই? হ্যাঁ, তো নামাজ পড়বেন না? পড়বেন না? নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, কিন্তু হালুয়া নিয়ে টানাটানি আছে না নাই? নাই। নামাজ পড়ে না যুবক, নামাজ পড়ে না পুরুষ, না রোজা রাখে না, খালি হালুয়াটা তৈরি হয়েছে কিনা এই দিকে নজর আছে। এ ভাই, হালুয়া খান নো প্রবলেম, কিন্তু নামাজটা পড়ার চেষ্টা করবেন, রোজা রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। শাবান মাসের কিছুদিন পরে শাবে বারাত চালু হতে চলেছে। এই শাবে বারাতে অবশ্যই আপনারা রমজান মাস, এই শাবে বারাতে রোজা অবশ্যই রাখবেন। একবার দোষ আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা আগে যদি দিতেন তাহলে আমি উত্তরটা দিয়ে দিতাম। এখন মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব উনি আছেন, উনার হাতে দিয়ে দিবেন, উনি উত্তরটা দিয়ে দিবেন। আমি আমার বক্তৃতা এখানেই সমাপ্ত করছি। বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা প্রার্থী। আর কেউ কোরআন হাদিস বলতে গিয়ে, মাসলা মাসাইল বলতে গিয়ে আমি যদি কোনো রকম মিস্টেক করি তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়দা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইম বিদাওয়ামুল কিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।